হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো এয়ারড্রপে কাজ করার আজকে আমি একটা নতুন ওয়ে শেখাবো আপনাদেরকে, যেটা মূলত এন্ট্রি সিস্টেমে কাজ করতে হয়। একই সাথে যে এয়ারড্রপটা শেয়ার করব সেটা হচ্ছে সেডিফাই ফান্ডের এয়ারড্রপ। আর মাত্র 4 দিন বাকি আছে, 4 দিন পরে তারা ব্যালেন্সটা ডিস্ট্রিবিউশন করবে। তো অবশ্যই কাজটা কীভাবে করতে হবে শিখে নেবেন, একই সাথে এই কাজটা নিখুঁতভাবে করার চেষ্টা করবেন। আর আমি কিন্তু একটা সিস্টেমের কাজ একবার শিখে দিলে পরবর্তীতে সেই সিস্টেমে যদি কোনো এয়ারড্রপ আসে তা তখন কিন্তু আমি টিউটোরিয়াল ভিডিও দেই না। কারণ আমি বলি যে সবাই আগে ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখে প্রত্যেকটা নিয়ম শিখে রাখেন এয়ারড্রপে কাজ করার। পরবর্তীতে এ ধরনের এয়ারড্রপ আসলে আমি কিন্তু টিউটোরিয়াল দেই না, কারণ প্রথম দিকেই টিউটোরিয়াল দিয়ে দেই যাতে আপনারা শিখে রাখতে পারেন। তো সবাই খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং এন্ট্রি সিস্টেমে কীভাবে এয়ারড্রপের কাজ করতে হয় সেটা খুব ভালোভাবে শিখে রাখবেন। তো কথা না বাড়িয়ে চলুন কাজটা শুরু করা যাক। তো আমার টেলিগ্রাম চ্যানেলে আমি এরকম একটা লিঙ্ক শেয়ার করে রাখবো। এরকম একটা লিঙ্ক পাবেন, আপনি রেজিস্ট্রেশন লেখা থাকবে। তো এই রেজিস্ট্রেশনের লিঙ্কটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে এরকম একটা পেজ আসবে আপনার সামনে। এখানে আপনি গুগল সিলেক্ট করে দিবেন। গুগল সিলেক্ট করে দেওয়ার পরে আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে যাবে। সিলেক্ট করে দিবেন আপনার ইমেল অ্যাড্রেসটা, যে ইমেল অ্যাড্রেসটা আপনি ব্যবহার করতেছেন সেটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করলে এটা লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পরে কিন্তু আপনার এই যে এন্ট্রি পয়েন্টগুলো কীভাবে আপনি আর্ন করবেন তার একটা অপশন এখানে দেওয়া আছে। তো প্রথমে টুইটার ফলো করতে বলছে। সেডিফাই ফান্ডের যে টুইটার আছে সেটাতে আমরা ফলো করে দিব। তো এখানে ক্লিক করার পরে ফলো করে দিবেন। ফলোতে ক্লিক করে দিয়ে আপনি ব্যাক হয়ে আসবেন। ব্যাক হয়ে এসে কন্টিনিউ ক্লিক করে দিবেন, তাহলে আপনার কিন্তু ফলোটা কমপ্লিট হয়ে যাবে। সেকেন্ড আছে রিটুইট অপশনটা, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে যে এরকম একটা রিটুইট পেজ ওপেন হয়ে যাবে, আপনি রিটুইট করে দিবেন। আমি আবার দেখাচ্ছি, এখানে রিটুইটে ক্লিক করে দিলে রিটুইট পেজটা আসবে। নিচের দিকে যাবেন, নিচের দিকে যেয়ে রিটুইট যে এই যে একটা বাটন আছে রিটুইট করে দিবেন। এই রিটুইটে ক্লিক করলে এই যে এরকম রিটুইট অপশন আসবে, রিটুইট করে দিয়ে একটা লাইক করে দিবেন। লাইক করে দিয়ে ব্যাক হয়ে আসবেন, এসে কন্টিনিউ ক্লিক করে দিবেন। কন্টিনিউ ক্লিক করে দিলে রিটুইট কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এরপরে টেলিগ্রামে জয়েন করতে বলছে। যদি এখানে ক্লিক করে আপনি ক্লিক হেয়ারে ক্লিক করেন তাহলে টেলিগ্রামের পেজটা পেয়ে যাবেন, এখানে জয়েন হয়ে যাবেন আপনি টেলিগ্রাম গ্রুপটাতে। ব্যাক হয়ে আসেন আবার, আপনি যদি আবার ব্যাক হয়ে আসেন এখানে কন্টিনিউ বাটনটা পাবেন, কন্টিনিউ ক্লিক করে দিবেন, তাহলে আপনার টেলিগ্রামটা জয়েন হয়ে যাবে। তারপরে তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে বলছে। আপনি নিচের বাটনটাতে যদি ক্লিক করেন তো জয়েন টেলিগ্রাম এটা আসবে, করে আপনি কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ হয়ে গেলে কিন্তু আপনার টেলিগ্রামের কাজটা ওকে। তারপর হচ্ছে টুইটারে একটা হ্যাশট্যাগ সহ রিটুইট করতে বলছে। এখানে যদি ক্লিক করেন করলে আপনাকে টুইটারে নিয়ে যাবে, এখান থেকে টুইট করে দিবেন। টুইট করে দিয়ে আপনি যদি আবার ব্যাক হয়ে আসেন, টুইট করে ব্যাক হয়ে আসে যদি আপনি এই যে অলরেডি টুইট এই অপশনটাতে ক্লিক করে দিবেন, তাহলে আপনার রিটুইটের কাজটা কিন্তু হয়ে যাবে। সর্বশেষ যেটা সেটা হচ্ছে যে BIP20 অ্যাড্রেসটা চাচ্ছে। আপনি কালার নোট থেকে আপনার বিএসসি অ্যাড্রেসটা কপি করে এখানে গিয়ে পেস্ট করে দিবেন আপনার বিএসসি অ্যাড্রেসটা পেস্ট করে দিয়ে আপনি কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করে দিলে কিন্তু আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো এন্ট্রি সিস্টেমের কাজগুলো মূলত এভাবেই হয়। আপনি সবগুলো টাস্ক যখন কমপ্লিট করে দিবেন, এখানে আরেকটা কাজ আসছে যে আপনি মিডিয়ামে ফলো করতে বলছে। তো আপনি মিডিয়ামে ক্লিক করে মিডিয়ামে একটা ফলো করে দিবেন। ফলো করে নিচের দিকে যাবেন। আপনি নিচের দিকে গেলে একটা এরকম হাতে তালি দেওয়ার মতো চিহ্ন পাবেন। মিডিয়ামের একদম শেষের দিকে যদি আপনি আসেন, সেডিফাই ফান্ডের নিচের দিকে যে হাতে তালি দেওয়ার মতো যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে ব্যাক হয়ে এসে কন্টিনিউ করে দিবেন, তাহলে আপনার মিডিয়ামের কাজটাও হয়ে যাবে। তো এভাবে প্রত্যেকটা এন্ট্রি সিস্টেমের কাজটা কিন্তু এরকমই হয়। এন্ট্রি সিস্টেমে যে এয়ারড্রপগুলো আসে সেগুলো এভাবেই কাজ করতে হয়। আর এন্ট্রি সিস্টেমের এয়ারড্রপগুলো কিন্তু কখনো ফেক হয় না আর তাড়াতাড়ি পেমেন্ট করে। এন্ট্রি সিস্টেমের যে এয়ারড্রপগুলো থাকে তারা সর্বোচ্চ হলে 10 দিন অথবা 15 দিনের মধ্যে পেমেন্ট করে। তো এটা এয়ারড্রপের আমি যে সেন্ডিফাই ফান্ডের যে এয়ারড্রপটা শেয়ার করছি এটার আর মাত্র 4 দিন বাকি আছে। 4 দিন পরে কিন্তু তারা ব্যালেন্সটা ডিস্ট্রিবিউশন করবে। অবশ্যই কাজটা কেউ মিস করবেন না, সবাই নিখুঁতভাবে কাজটা করার চেষ্টা করবেন।